আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আমার কবিতর ঘরে, দেখতে পাচ্ছেন। তা আমি কবিতরকে খাবার খাওয়াবো। তো কবিতরকে আমি কি খাওয়া সেটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কবিতরকে কি খাওয়াই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কবিতরকে খাবার দিচ্ছি। তো আমার কবিতর অনেক বেশি, তো যার জন্য কবিতরে সবাই একসাথে খাচ্ছে কবিতরগুলো। তো কবিতরকে আমি কী খাবার দিই সেটা আমি আপনাদেরকে এখন বলবো। তো কবিতরকে সুস্থ ও সক্রিয় রাখার জন্য সঠিক খাবার দেওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ। আপনি যদি কবিতরকে সঠিক খাবার ঠিকমতো না দেন, তাহলে কবিতর অসুস্থ হয়ে যাবে। তো এখানে সাধারণত কবিতরের খাবার সাধারণত গম। আমি প্রথমে আগে গমের কথা বলি। তো কবিতরকে লালন পালন করতে হলে প্রথমে আপনাকে গম দিতে হবে, তারপরে ভুট্টা ভাঙ্গা আপনাকে দিতে হবে, তো বাজরা দিতে হবে, ধান দিতে হবে, সরিষা দিতে হবে। তো এগুলি সাধারণত আমি দিয়ে থাকি। আমার কবিতরগুলো সবগুলো হচ্ছে গিরিবাজ। তো আমি কবিতরকে সাধারণত এগুলো খাবার দিয়ে থাকি। তো গমটা আমি একটু বেশি খাওয়াই কবিতরকে। আর যেহেতু গিরিবাজ জাতীয় কবিতর, আর ধান একটু বেশি দিই আমি। তো ধান দিলে কি হয়, কবিতরের যে একটা চর্বিটা আছে সেই চর্বিটা কেটে যায়। এবং ধান দিলে কবিতর যদি আপনি উড়াতে চান বেশি, তাহলে আপনার কবিতরকে অবশ্যই ধান দিতে হবে। তা এখন সরিষা কথা যদি বলি, তো সরিষা আপনি এখন যে খুব গরম, এখন আপনার বৈশাখ মাস চলতেছে। তো বৈশাখ মাসে সাধারণত আপনারা ওই সরিষাটা খুব একটা দিবেন না। আপনারা সাধারণত যখন শীতকালে আপনি সরিষা দিতে পারেন, তবে পরিমাণ মতো। তবে আপনি এই সরিষাটা সাধারণত বর্ষাকালে দিতে পারেন, শীতকালেও দিতে পারেন। তবে গরমের সময় কবিতরকে আপনার সরিষা না খাওয়ানি ভালো কবিতরকে। তবে আরেকটা কথা বলে রাখি, যেমন সূর্যমুখী বীজ একটা আছে। তা সূর্যমুখী বীজটা আপনারা ঠিকমতো খাবার দিতে পারেন। সূর্যমুখী বীজটা যদি দিতে পারেন, কবিতর অনেকটা ভালো থাকে। কিন্তু গরমের সময় সূর্যমুখী বীজটা না দেওয়াই ভালো। তারপরে আপনারা কালো জিরা খাওয়াতে পারেন। কালো জিরা আপনার কালো জিরা ঠিকমতো কবিতরকে খাওয়ান, তাহলে রোগ অনেক দূর হবে। তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, যেমন আরেকটা সবুজ শাক পাতা, যেমন পালং শাক পরিমাণ মতো আপনারা দিতে পারেন। তবে এরা যেহেতু আমি কবিতরকে বেঁধে পালি, আমি সাধারণত আমি কিছুদিন পর কবিতরকে খাওয়াই। তাই আমি কয়েকদিন হলে কবিতরকে আমি ছেড়ে পালতেছি। যখন ছেড়ে দিচ্ছি তখন ওরা আপনার যে আশেপাশে যেগুলি শাক আছে, যেমন পালং শাক আছে, লাল শাক আছে, এরা এগুলি খায় সাধারণত। আর আপনার ফল একটু দিতে পারেন, যদি সামান্য ফল, যেমন পেঁপে কবিতরকে একটু খায় একটু, তারপর কলাও ঠিক খায়। তো সাধারণত দেশি কবিতর এগুলি খুব কম খায়। তবে যেগুলি ফেন্সি জাতীয় কবিতর আছে সেগুলি একটু ফল একটু বেশি খেয়ে থাকে। আর পানির কথা আমি যদি আপনাদের বলে রাখি, পানির ভিতরে আপনারা এই গরমের সময় আপনারা অ্যালোভেরা দিতে পারেন। তো অ্যালোভেরা কবিতরকে দিলে কবিতরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। এবং এই কবিতরকে সাধারণত যখন অ্যালোভেরা দিয়ে পানি দিবেন, তখন এই গরমের ভিতর ওদের যে একটা ক্লান্তি ভাব আছে, সেই ক্লান্তি ভাবটা দূর হয়ে যাবে। তাই আমি কবিতরকে সাধারণত অ্যালোভেরা অনেক খাওয়াই রাখি। তারপরে যেমন গিট আছে, গিট হলো কি, অনেকে বলে গিট হচ্ছে ইটের গুঁড়া। আসলে এটা সত্য নয় যে গিট হচ্ছে, হ্যাঁ ইটের গুঁড়া, এটা ঠিক আছে। তাও ওর ভিতরে আপনারা কয়লা দিতে পারেন, তারপরে হচ্ছে পোড়ামাটি দিতে পারেন, তারপরে কিছু বালি দিতে পারেন, তারপরে হচ্ছে নাইমস এগুলি দিতে পারেন আর কি। আমি সাধারণত কবিতরকে আপনারা গিট একটু খাওয়াই রাখি। তবে এগুলি যেহেতু দেশি জাতীয় কবিতর, এরা মাটি বেশি খায় আমারটা কবিতরগুলো। তো এই মাটিগুলো সাধারণত কবিতর খেয়ে থাকে। তো এটা সাধারণত যেমন এই কবিতর যদি ঠিক মতো খাওয়ানো যায়, তাহলে কবিতর হাড় শক্ত রাখে, ডিম পাড়ানোর সহযোগিতা করে। তো কবিতর ডিম পাড়ার সহযোগিতা বলতে কি, যখন কবিতর অনেক সময় দেখা যায় যে ডিমটা যখন জমাট বাঁধে না, তখন ডিমটা যখন জমাট বাঁধে না, তখন অনেক সময় বাচ্চা মারা যায়। তো ওই গিরি যদি আপনি ঠিকমতো খাওয়াতে পারেন, তাহলে কবিতরে আপনার ওই ডিম বাচ্চা ভালো করে, বাচ্চা অনেক সুস্থ থাকবে। তা খাবার অনেক সময় কবিতর হজম হয় না। এই গিরি যদি আপনি ঠিকমতো খাওয়ান, তাহলে ওই হজম শক্তিটা বৃদ্ধি পাবে আর কি। তা কবিতর দেখতে পাচ্ছেন যে আমার কবিতর প্রচুর খাচ্ছে। তো আমি সাধারণত গিটগুলো দিয়ে থাকি।
তবে কবুতরের সাধারণত একটু যত্ন নিতে হবে। কবুতর যদি আপনি যত্ন যদি ঠিক মতো না নেন তাহলে কবুতর অসুস্থ হয়ে যাবে। তো আমি সাধারণত কবুতরের যদি যত্ন নেই তাহলে এর যেমন ঘরটা ভালো করে দিতে হবে। আর ঘরটা সবসময় পরিষ্কার ও সুস্থ থাকতে হবে। ঘরটা ভেজানো থাকা যাবে না, এটি সুস্থ থাকতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে। আর বৃষ্টির পানি ও ঠান্ডা বাতাস যেন না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর রাতের বেলা নিরাপদ ও শান্ত পরিবেশ রাখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে কবুতর ঘরে বিড়াল ঢুকে, তারপরে ইঁদুর ঢুকে। এ সময় দেখা যাচ্ছে কবুতর ভয় পেলে ডিম বাচ্চা অনেক সময় বন্ধ করে দেয়। সেজন্য রাতের বেলায় আপনারা সাধারণত লক্ষ্য রাখবেন যেন কবুতরের ঘরে যেন বিড়াল বা ইঁদুর যেন না ঢোকে। আর এর সুষম খাদ্য ঠিকমতো দিতে হবে। যেমন আমি এর আগে বললাম যে গম, ভুট্টা, বাজরা, মটর এগুলি দিতে হবে। যেমন পরিষ্কার পানি, তো পরিষ্কার পানি এটা সাধারণত দিতে হবে আপনাদেরকে দিনে অন্তত একবার পানি বদলাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে কবুতরের অনেক লোক করে কি কবুতর একবার পানি দেয়, পানি দেওয়ার পরে করে কি আর পানি বদলানোর চেষ্টা করে না। তো আপনি এই কাজটা কখনো করবেন না। আপনারা কবুতর যদি সকালবেলা পানি দেন, আপনারা দুপুর দিকে পানি একটু চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে পানি দিবেন, তো কবুতরটা একটু সুস্থ থাকে। এবং পানি দিনে অন্তত আপনার একবার করে পানি বদলাতে হবে। মাঝে মাঝে ভিটামিন দিতে হবে, মিনারেল তারপরে ওয়াটার ঠিকমতো দিতে হবে। তো ভিটামিন বলতে যেমন আপনি ক্যালসিয়াম দিতে পারেন, এগুলি আপনারা দিতে পারেন। তারপরে এই প্রতি মাসে একবার করে আপনি কৃমি ওষুধ দিতে হবে। তাহলে কৃমি ওষুধটা যদি আপনি ঠিকমতো দেন তাহলে ডিম বাচ্চা ভালো করে কবুতর অনেক সুস্থ থাকবে আর কি। তো মাঝে মধ্যে কিছু টিকা দিতে হবে। 1-2 মাস বয়সের বাচ্চাকে একবার আপনার টিকা দেবে অসুস্থ। তারপরে কবুতরকে আপনার আলাদা করে রাখবেন। অনেক সময় কবুতর যখন অসুস্থ হয়ে যায় তখন আপনারা এই কবুতর এক জায়গায় রাখবেন। অসুস্থ কবুতরকে অবশ্যই ওই কবুতরকে আলাদা জায়গায় রাখবেন, তাহলে কবুতর অনেক সুস্থ থাকবে, কবুতর ভালো থাকবে। আর এই কবুতরকে পালকের সময় অনেক সময় পরজীবী দেখা যায়। যেমন পরজীবী বলতে যেমন উকুন থাকে, এটা হচ্ছে কবুতরের জন্য খুব মারাত্মক একটা সমস্যা। তো এই কবুতর যখন উকুন যখন ধরবে কবুতরে তখন আপনারা একটা উপন্যাসক বাজারে ওষুধ পাওয়া যায়, সেগুলো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আর কবুতরে এটা পুরুষ ওই স্ত্রী যদি সঠিক জোড়া এটা মিলিয়ে দিতে হবে। যদি জোড়া যদি ঠিকমতো যদি না মিলে তাহলে কবুতরের বাচ্চা ঠিকমতো দিবে না। আর ডিম পাড়ার সময় ঘরে আপনার নরম খড় ও কাঠের গুঁড়া দিতে হবে, তাহলে কবুতরে ডিম বাচ্চা করতে অনেক সুবিধা হবে। আর ডিম ফোটার পর বাচ্চাগুলো আলাদাভাবে খেয়াল রাখতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। তারপরে আপনার কবুতরকে দলবদ্ধ প্রাণী, আর এটা একাকী না রেখে 2-3 জোড়া একসাথে রাখতে হবে, মাঝে মাঝে খোলা জায়গায় উঠতে দিতে হবে আর কি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।